পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? রাতে ইরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতে ইরাদারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। চলো না রাহাচানি যতই ডাকো, চলো না রাহাচানি যতই ডাকো, কবু সে পিছনে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ওজনে কম দেয় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু সুদ ঘুষ খায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু অন্যায় করে না। করে নাকি? তারা কোনোদিন দিনের কাজ রাতে করে না। তারা কবু ভোট চুরি করে না। এত থাবা মারলে তো হবে না তো। সুতরাং ইমান মজবুত, দুনিয়া মজবুত, আখিরাত মজবুত। ইমান দুর্বল, তার নামাজ দুর্বল, রোজা দুর্বল, হজ দুর্বল, যাকাত দুর্বল, চোখ দুর্বল, কান দুর্বল, জবান দুর্বল, নাক দুর্বল, হাত দুর্বল, সব দুর্বল, ওটাও দুর্বল। কথা কন ঠিক কিনা? সব দুর্বল। ইমান মজবুত তো সব সবল। কথা কন ঠিক কিনা? এজন্যই দেখবেন হুজুরদের বাচ্চা বেশি। কথা কন ঠিক কিনা? হুজুরদের বাচ্চা বেশি মানে হুজুররা সবল, ওটাও সবল। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এত সুজা। হুজুররা অত হার বলের দোকানে লাইন দেয় না। কথা কন ঠিক কিনা? জি জি জি, সঠিক কথা বললে গায়ে লাগে, তাই তো? হ্যাঁ। ইমান দুর্বল, সব দুর্বল। ইমান সবল, সব সবল। কথা কন ঠিক কিনা? এই জন্য দেখবেন হুজুর দেখলে মাথায় কাপড় দেয়। কথা কন ঠিক কিনা? আপনাকে দেখলে তো মাথায় কাপড় দেয় না। তার মানে আপনারা সব মহিলা কাকা, হুজুররাই পুরুষ। কথা ঠিক কিনা বলেন মুরব্বী? নাহলে হুজুর দেখলে মাথায় কাপড় দেবে, তার মানে হুজুরদের করা পুরুষ মনে করে, আর বাকিদের করা পুরুষ মনে করে না। তোরা তো দুর্বল, সবগুলো তো আসলের মতো, তোরা ভার বসা, তোদের কোনো কিছু হয় না। কতক্ষণ ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, হাসতে আমারও তো হাসি লেগে গেল। ইয়া আল্লাহ সে ইমানদার, ইমানদারকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুতরাং রোজা ফরজ করেছেন, আমরা ভয় পাইতেছেন রোজা রাখবো কি করে। আরে রোজা রাখবেন কি করে, ভয় নাই। পূর্বের উম্মত রোজা রেখেছেন, বরং তাদের রোজা কঠিন ছিল, আমাদের রোজা সহজ। কতক্ষণ ঠিক কিনা? তাদের রোজা ছিল ইফতারি টু ইফতারি, আর আমাদের রোজা হলো সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরা রাত খাওয়া পড়া হালাল। কতক্ষণ ঠিক কিনা? আর আগের জামানার মানুষদের জন্য সূর্য ডুববে, ইফতারি করবে, একটু ঘুম যাবে, পরের রোজা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূর্য ডুবলে ইফতারের টাইম হয়ে গেল, এখন ইফতারি করলেন, করে একটু ঘুমাই গেলেন, তো পরের রোজা শুরু হয়ে গেল, আর সেহরির সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই রোজা সহজ ছিল না, অনেক কঠিন ছিল। যদি 24 ঘন্টা সূর্য ডুবলে ইফতারি করলেন, করে আধা ঘন্টা পরে ঘুমাই গেলেন, তো আপনার রোজা 23.5 ঘন্টা। কতক্ষণ ঠিক কিনা? 2 ঘন্টা পরে ঘুমাইলে আপনার রোজা 22 ঘন্টা, 4 ঘন্টা পরে ঘুমালি আপনার রোজা 20 ঘন্টা। এখন বলেন ইফতারি করার পরে শরীর কি চাঙ্গা হয় না এলায় আসে? তাহলে ঘুম এসে যায় না? পরের রোজা শুরু হয়ে যায়। সেই 23 ঘন্টা 22 ঘন্টা রোজা ছিল। এমনকি আমাদের যুগের প্রথম, ইসলামের প্রথম যুগেও রোজা ইফতারি ছিল। আল্লাহ পরবর্তী জন্য রোজা সহজ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কাইস ইবনে সারিমা, গ্রাম্য সাহাবী, উনি কঠিন গরমের মধ্যে সারাদিন খাটাখাটনি করে। আপনারা শ্রমিকরা কি খাটেন, বাংলাদেশের গরম আর কি আছে? আরবের গরমের তুলনায় বাংলাদেশের গরম হলো এসির মতো। কথা ঠিক কিনা? ওই দেশের গরম মারাত্মক গরম।
বলেন যে হেভি গরম, যেটা বলে বোঝানো যায় না, 52-53 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়, আমি নিজে দেখে আসছি। বলেন যে ওই গরমের মধ্যে চাষবাস করে যখন বাড়িতে আসছি ইফতারের সময় রমজান মাসে, এসে বলে বিবি ইফতারি আছে নাকি? বিবি বলতেন স্বামী গরিবের সংসার কিছুই তো নাই, তবে আপনি বসেন, হাত মুখ ধুয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। স্বামী হাত মুখ ধুয়েছে, এখন বলেন ওই গরমের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, পানি লাগলে শরীরে ঘুম এসে যায় কি যায় না বলেন। ঘরে অপেক্ষা করতে করতে বেচারা কাছে ঘুমায়, সূর্য ডুবে গেছে, ইফতার আনতে লেট হয়ে গেছে, এসে দেখে মাল ঘুমাই গেছে, এসে কয় ওয়াল্লাহ ইবনা সারিমা কদ হালাকতা, এই সারিমার বেটা তুই তো শেষ। তেলে বেরো কি হয়েছে? কয় সূর্য ডুবে গেছে, তুমি তো ঘুমাই গেছো, পরের রোজা শুরু হয়ে গেছে, ইফতারি যা নিয়ে এলো বেড়ে ঠেড়ে সব থাকলো পড়ে, বেচারা উপোস থাকে। এবার পরের 24 শুরু হয়ে গেল, আগের 24 না খাওয়া, পরের 24 রানিং 48 ঘন্টা। বলেন সহজ ছিল না কঠিন ছিল? জোরে বলেন, কঠিন রোজা না? পরের দিন জোহরের নামাজের সময় এই সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়ে, কঠিন গরমের মসজিদ, এসি ছিল না, কোনো টাইলস ছিল না, কোনো ফ্যান ছিল না, কোনো ছাদ ছিল না, বলেন খেজুরের পাতার ডাগুর ছাদ ছিল। এইরকম যখন নাকি গরমের মধ্যে নামাজ পড়তেছেন, 24 ঘন্টা না খাওয়া, 48 ঘন্টা না খাওয়ার রান চলতেছে, এর মধ্যে জোহরের নামাজের মধ্যে মাথা ঘুরে সারিমার বেটা পড়ে গেলেন। নামাজের মধ্যে সাহাবারা নামাজ তাড়াতাড়ি শেষ করে তার মাথায় পানি দিয়ে সামলালেন। রাসূল বলেন সারিমার বেটার কি হলো? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা না খাওয়া, আবার পরের রোজাও না খাওয়া, প্রায় 48 ঘন্টা রানিং। রাসূল নামাজ পড়তে তার মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে গেছে গরমের কারণে, ক্ষুধার কারণে। আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ বুঝায় কেমন বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তুমি আপনার মলিন চেহারা আমার সহ্য হয় না। পাথরের তায়েফের ময়দানে আপনাকে পাথর মেরেছে সহ্য করেছি, কাফেররা আপনাকে পাথর মেরেছে সহ্য করেছি, থুতু মেরেছে সহ্য করেছি, গালিগালাজ দিয়েছে তাও সহ্য করেছি, কিন্তু আপনার আদরে উম্মতের কারণে যখন আপনার মুখে মলিন হয়ে যায়, আল্লাহ নবীর মুখ মলিন কেন? নবী চিন্তা করলেন এই কত কষ্টের রোজা, আমার উম্মত আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসে, আমার শ্রমিক ভাইয়েরা আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসে, যতই শ্রম কষ্ট করুক না কেন আল্লাহর হুকুম তারা কখনোই লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ, আমার উম্মত কত কষ্ট করে আল্লাহর হুকুমকে মানতেছে, কিন্তু রাসূলের কষ্ট হচ্ছে যে উম্মতের কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন মুহাম্মদ তোমার উম্মতের কারণে তোমার চেহারা মলিন হয়ে গেলে আমি আল্লাহ সহ্য হয় না, আমি আল্লাহ আজকের থেকে তোমার উম্মতের রোজাকে সহজ করে দিলাম, তোমার উম্মতের জন্য দিন রোজা বানায় দিলাম, রাতকে পান আর আহার করাকে হালাল করে দিলাম। كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। আল্লাহ জানাই দিলেন আগের জামানার এই পর্যন্ত ইফতারি টু ইফতারি রোজা ছিল, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য সকাল থেকে নিয়ে শুধু সন্ধ্যা পর্যন্তই দিনটাকে রোজা বানালাম, আর রাতের বেলায় খাওয়া আর পান করাকে হালাল করে দিলাম।